হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে আমাকে একটা ভিডিও করতে হতো, তো ওই জন্য সকালবেলা একটু সাজুগুজু করে নিয়েছি। রান্নাঘরে টুকটাক কাজ করে একটুখানি চিনিকে খাইয়ে দিয়ে তারপরে ভিডিওটা শ্যুট করেছি। বেশ বেলা হয়ে গেছিলো। চিনির যেহেতু ছুটি, ও বাড়িতে থাকলে সমস্ত কাজ করতে একটু দেরিই হয়। স্কুলে গেলে চেষ্টা করি, বাট এখন তো হলিডে রয়েছে, আর এদিকে আমাকে ওই প্রমোশনাল ভিডিওগুলো শেষও করতে হবে। একটা তো টাইম দেওয়া থাকে, তো তার মধ্যে আমাকে শেষ করতে হয়। তো সমস্ত কাজবাজ মিটিয়ে এসে আর আজকে ভয়েস ওভার দিচ্ছি বুধবার, বাট গতকালকে মঙ্গলবার ছিল। মঙ্গলবার উগাডিও ছিল। উগাডি হচ্ছে যেমন আমাদের পয়লা বৈশাখ হয়, ওরকম হচ্ছে আর কি সাউথে উগাডি পালন হয়, যেটাকে নববর্ষ আর কি হয় আর কি। তো ওটাই আর কি, পাশের ফ্ল্যাটে পুজোও ছিল, যেতে বলেছিল, আর যাওয়া হয়ে ওঠেনি। আর এদিকে আজকে রান্না করব পুঁই শাক। একটা আলাদা কড়াইতে আমি এখানে বেগুন ভেজে নিয়ে ফোড়ন দিয়ে রেখে দিয়েছি, মানে ভেজে রেখে দিয়েছি, আর রান্নাও বসিয়ে দিয়েছি। তো মাঝে মাঝে এসে চিনি রানীর সাথে একটুখানি খেলাধুলা করে যাচ্ছি বা কথা বলে যাচ্ছি। সন্দীপ বাড়িতে নেই। আমি আর সন্দীপ বেশ কয়েকটা ব্যাপারের মধ্যে একটুখানি ঝামেলার মধ্যে জড়িয়ে আছি। দু চারটে ছোটো ছোটো ব্যাপার নিয়ে এমন একটা হয়েছে না, মানে একটু টাইমের অভাব হয়ে যাচ্ছে। তো চেষ্টা করি ব্লগ যাতে মিস না যায়, মানে ব্লগটা যাতে আমি কন্টিনিউ করতে পারি, সেরকমভাবেই আমি একটু ম্যানেজ করার চেষ্টা করি। তাই যেদিন যেমন ব্লগ হয়, যতটা ডিউরেশনের, আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ডেফিনেটলি ব্লগগুলো ভালো লাগলে জানিও, কমেন্টস করো, আর একটা করে লাইক করে দিও। কি মা বলো? হ্যাঁ, গুড গার্ল। হ্যাঁ, এটা হ্যাঁ গুড গার্ল। এইটা গুড গার্ল। তুমি ব্যানানা ভালোবাসো না? এটা কি? গ্রেপসটা কি কালার? কি কালার এটা? কি কালার? খেতে হয় না, এটা তো এমনি খেলনা। কালারটা তো বললে না। চিনির সাথে কথা টথা বলতে বলতে এদিকে পুঁইশাক প্রায় হওয়ার মধ্যে। তো চিনির মিড মর্নিংয়ের ফলটা খাওয়ার টাইম হয়ে গেছে। আজকে আবার একটা কিউই দেবো, পাতলা পাতলা করে কেটে দিলাম। আর আপেল দিয়েছি অর্ধেক, পুরো আপেলটা তো খেতে পারে না, হাফ আপেল খায়, তো ওটার খোসা ছুলে দিয়েছি। পুঁইশাকও অলমোস্ট হয়ে এসছে। ওই নুন চিনি দিয়ে লাস্টে বড়ি টড়ি দিয়ে যেমন যা করার দরকার, বেগুনটা আর পাঁচফোড়নটা মিক্স করে দেবো। আর সকালে আমি অলরেডি ডালটা রান্না করে ফেলেছিলাম, লাউ দিয়ে ডাল। তো আমি আর সন্দীপ যখন আমরা দুজন ছিলাম, তখন আমাদের ঘরে ডেইলি ডাল রান্না হতো না, মানে আমরা এক তরকারি রান্না করতাম, মাছ মাংস চিকেন যেটা হতো সেটাই খেতাম। বাট চিনি জবের থেকে আমাদের ফ্যামিলি ফুড খাওয়া শুরু করেছে। বাট ডাক্তাররা দেখবে বলেই যে বাচ্চাদের পাতে ডাল রাখতে, ডেইলি ডাল তো মানে খুবই উপকারী, লেন্টিল জাতীয় জিনিস, পালসেস এসব সমস্ত রাখতে। তো ওই জন্যই বেসিক্যালি ডালটা ডেইলি করার চেষ্টা করি। রেয়ার যেদিন হয় সেদিন বাদ দিয়ে দিই, মানে যেদিন হয় না একদম সেদিনই বাদ দিয়ে দিই। যেমন চিকেন টিকেন করলে ডাল করিই না, কারণ কে খাবে? আর চিনির একার জন্য কতটুকুই বা ডাল করবো, ওই জন্য আমাদের তিনজনের জন্যই করি। আর এখন গরমকালও আছে, লাউ দিয়ে সজনে ডাঁটা দিয়ে সমস্ত দিয়ে ডাল খাওয়াটা আমাদের জন্য উপকার। আর চিনিকে একটা আলাদা করে খালি ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। তো এখানে দুটুকরো লাউ আর একটু ডাল নিয়ে নিলাম, তার সাথে পুঁই শাকের থেকে আলু, কুমড়ো, একটু বেগুন, একটু শাক নিয়ে নেব। পুঁই শাকটা একটু ঝাল দিয়েছি, তবে খুব বেশি না। চিনি আশা করি ভাতের সাথে একটু মেখে মেখে দিলে খেয়ে নিতে পারবে। তো চিনিকে খাইয়ে তো মোটামুটি রোজকার যা রুটিন থাকে সেগুলোই করব। চিনিকে খাওয়াবো, চিনিকে ঘুম পাড়াবো, দেন আমি স্নান করতে যাব। স্নান করে এসে তার আগে সন্দীপ ঘরটর মুছে দেয়। না তুমি একা একা খাবে? আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, তুমি এটাও বলতে শিখে গেছো? উফু, লাভলি লাভলি। আচ্ছা আমি ধরি মা, কাঁচের গ্লাস। তোমার এটা ভালো লাগছে? হাত দেয় না, ভিতরে হাত দেয় না মা, নোংরা নোংরা। দুষ্টুমি করে না। ওই যে সব আঙ্কেল আন্টিরা কিন্তু বলবে চিনি পচা। এটা ভালো। হ্যাঁ জুস আমি খাচ্ছি তো, তুমি খাও। এটা তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। তুমি খাও। আর খাবে? আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। সমস্ত কাজ টাজ করে গিয়ে একটু বিশ্রামে নিয়েছিলাম। তারপরে চিনি ওঠার পরে আমার একটা রিলসের কাজ ছিল, তো রিলসটা একটু শ্যুট করে নিলাম। সেটা অলরেডি শেয়ার করেছি, তোমরা হয়তো শুনেছেও কথাটা, আবার ব্লগেও অ্যাড করে দিলাম। তো চিনি ওঠার পরে চিনিকে নিয়ে রিলস করার ইচ্ছা ছিল না, বাট চিনি যখন উঠেই গেছে ভাবলাম ওকে, ও এসছিলোই আর কি আমার কাছে, আর ও নাকি ওই জুসটা খাবে, তো ওর জন্যই মজা করেই এসছিলো, বেশ আনন্দে আনন্দে যে মার থেকে জুস খাবে।
তো বললাম ঠিক আছে, ও যখন নিজের ইচ্ছায় ক্যামেরার সামনে আসতে চাইছে আসুক। অনেকেই আমাকে বলো চিনির ভয়েসটা একটু ভ্লগে বেশিক্ষণ রাখতে, বাট বিশ্বাস করো ও তো ছোটো, মানে ও যতটুকু নিজের থেকে থাকতে চায় আমি সেইটুকুই, বেশি তো আর ফোর্স করা যায় না, বাচ্চা মানুষ মুডের উপর ডিপেন্ড করে। আমি ওই জন্য যেদিন যতটা ও কথাবার্তা বলে বা যতটা সময় দেয় আমি ততটা কিন্তু ভিডিওতে রাখি। কোথায় ব্যথা, কোথায় তোমার? এই যে এরম করে দেখাও ব্যথা, মাম্মা এরম করে ব্যথা দেখাও। কোথায় কোথায় কোথায়? হাত ছড়াও, হাত ছড়াও। দুষ্টু। ব্যথা দেখাও, ভালো করে দেখো। এখানে ব্যথা, হাত ছড়াও, হাত দেয় না। এবার কেন দেখাও, ই করে দেখাও, ই করে দেখাও। আজকে আবার ব্যথা পেয়েছে দেখলে, একটু চুপ করে বসে না, খেলতে খেলতে ব্যথা পেয়েছে। এবার দেখো ব্যথা ট্যাথা পেলে বাবা মাদের মন তো খারাপ লাগেই, কিন্তু ও তো ছোটো, খেলাধুলা করতে গেলে তো ব্যথা পাবেই, ওকে তো আর কেউ মারেনি, এমনি এমনি ব্যথা পেয়ে গেছে খেলতে গিয়ে। তো আমি আর সন্দীপ খাবো কফি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে ডাল তরকারিও বের করে রাখলাম। আর এটা না রাগি স্টিক্স, এগুলো কিন্তু ফ্রাইড না, এটা হচ্ছে বেকড, বিগ বাস্কেট থেকে নিই। আর আমরা সন্দীপের জন্য একটু দুধ দিয়েই কফি করেছি, চিনিকে সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলার খাবার খাওয়ানোই হয়ে গেছে। ব্লগটাও আর বেশি বড় করব না, আর এই পর্যন্তই রাখবো। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও। আর তোমাদেরকে আরেকটা কথাও বলি, কিছু লোকের না একদম খেয়ে দিয়ে কাজ থাকে না, জানো তো, মানুষকে ভালো করতে দেখলে তাদের অসম্ভব মানে গায়ে জ্বালা ধরে যায়, তো সেখানে বাজে কমেন্টস করার জন্য চলে আসে। এনিওয়েজ আমি বাজে কমেন্টস পাত্তা দিই না, বাট দেখবে 10 দিন দেখতে দেখতে না কোথাও না কোথাও একটা মাথা গরম হয়। তো এরকমই কালকে 2-4 জনকে ব্লক করে দিয়েছি। আমি জানি ব্লক করাটা সলিউশন না, আমি যখন এই প্ল্যাটফর্মে কাজ করছি এরকম টক্সিক পিপল আমার কাছে আসবেই, এটা তো সলিউশন না, বাট কোথাও না কোথাও গিয়ে এক একটা সময় না খুব মাথাটা গরম হয়, তখন ব্লক করে দিই। তো তোমাদেরকে পরের ব্লগে বলবো কেন করেছি।